আলাইকুম সবাইকে, যারা যারা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো বলো? আমরা আজকে যে গল্পটা দিয়ে বা যে গদ্যটা দিয়ে শুরু করব আমরা বলছিলাম সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু মনে করাই যে এই গদ্যটা তোমরা অনেকেই আছো ইসলাম ধর্মাবলম্বী না, তোমরা হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মের। তো তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, তোমাদের কাছে মনে হতে পারে যে আপু আমি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কেন পড়বো, বা আমি অ্যাকচুয়ালি এটা অ্যান্সার না করলে কিছু হবে কিনা, বা আমার এটা পড়তে ভালো লাগে না, অনেক কিছু তোমাদের মনে আসতে পারে। তো সেক্ষেত্রে একটা জিনিস বলা যে দেখো, এটা তো ধর্মীয় বই না, এটা কি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বই না, এটা বাংলা প্রথম পত্র বই। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে যারা বইয়ে এই গদ্যটাকে ইনক্লুড করছে তারা কিন্তু এটাকে একজন ব্যক্তির জীবনী বা একটা ধর্মীয় শিক্ষার বই হিসেবে বা ধর্মীয় শিক্ষার গদ্য হিসেবে এই গদ্যটাকে তোমার বাংলা সাহিত্য পাঠের মতো অন্তর্ভুক্ত করে নাই, এটাকে একটা সাহিত্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করছে। তো যারা অন্য ধর্মাবলম্বী আছো তারা এটাকে সাহিত্যের অংশ হিসেবে পড়তে পারো। এবং এই জায়গাটা থেকে যে ধরো যেই ধর্মেরই হোক না কেন, একটা মানুষের যদি মানবীয় কোনো গুণাবলী থাকে, ভালো দিক থাকে বা খারাপ দিক থাকে, সেগুলোকে আমাদের প্রশংসা করা বা তিরস্কার করা আমাদের শিখতে হবে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে যারা অন্য ধর্মাবলম্বী আছো তারাও এই গল্পটা পড়তে পারো। একান্তই যদি তোমার মনে হয় যে আমি স্পেশাল অ্যান্সার করবো না, আমি এটা ভালো লিখতে পারি না, তাহলে তোমাকে তো এমসিকিউ আসলে তো সেটা তো অ্যান্সার মাস্ট করতে হবে, সেটা তুমি স্কিপ করতে পারবে না। যেমন ঢাকা বোর্ডে গতকালকের যে পরীক্ষাটা ছিল এসএসসি 25, সেখানে ঢাকা বোর্ডে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উদ্দীপক দিয়ে 2টা এমসিকিউ আসছে। এখন তুমি 30 এর মধ্যে 2টা এমসিকিউ তো না অ্যান্সার করে আসলে তোমার 28 অ্যান্সার করা হবে, আবার কতগুলো আছে পারবাই না। তো এই জন্যই বলা যে যেই ধর্মেরই হও না কেন, এটা যেহেতু সাহিত্যের অংশ হিসেবে তোমার পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে, তোমাকে পড়তে হবে। তাহলে এই পড়বো কি পড়বো না, এই ধরনের কনফিউশন যদি কারো থাকে তাহলে আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটার যিনি লেখক, নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। উনি বেসিক্যালি একজন সাংবাদিক ছিলেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, এরকম বেশ কিছু পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো, এগুলোতে যদি একটু খেয়াল করো, মানুষ, মহামানুষ, মুহসিন, তারপর ছোটদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরু ভাস্কর, এরকম বেশ কিছু গল্প বা গ্রন্থ তিনি রচনার সাথে জড়িত ছিলেন। তার মৃত্যু আমরা দেখতে পাচ্ছি 1935 সালে, এবং তিনি মূলত অসহযোগ আন্দোলন বলে যে আমরা একটা আন্দোলন শুনি, সেটার সাথে তিনি যুক্ত ছিলেন। তার গদ্যের যে বা তার রচনার যে প্রকাশভঙ্গি সেটা ছিল সহজ সরল। তোমরা দেখবা যে তোমাদের একটা কবিতা আছে না, বঙ্গবাণী, আব্দুল হাকিমের, ওইটা মধ্যযুগের লেখা একটা কবিতা, ওইটা পড়ে তোমাদের কাছে একটু কঠিন লাগছে। আচ্ছা, এরপরে ধরো কপোতাক্ষ নদ, ওইটার কবির একটা কবিতা লেখার একটা বিশেষ ধরন ছিল। কিন্তু আমরা যখন এই গদ্যটা পড়ি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে বেশ কিছু শব্দ আমাদের শব্দার্থ থেকে দেখা লাগে বা বিভিন্ন ঐতিহাসিক টার্ম আমাদের জানা লাগে, যেমন হুদায়বিয়ার সন্ধি কি, তারপরে খয়বরের যুদ্ধ কি, এরকম কয়েকটা টার্ম, কয়েকটা শব্দ আমাদের ব্যাখ্যা জানা লাগে। কিন্তু ওভারঅল এই গদ্যটার যে ভাষা সেটা কিন্তু সহজ, যে কেউই চাইলে এটা একা একাও বুঝতে পারে। এটাই আসলে ওয়াজেদ আলীর বৈশিষ্ট্য। বলা হয়েছে যে তার সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য, তার গদ্য শৈলী, অর্থাৎ তার গদ্যের ধরন স্বাভাবিক, সহজ, ঋজু, রচনা সাবলীল। ঠিক আছে, তার মানে সহজ ভাষায় যে তিনি লেখালেখি করেন সেটা তোমাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তোমাদের সিলেবাসে নাই, সমস্যা নাই, সিনিয়রদের কথায় প্রসঙ্গে বলে ফেলছি, প্যারা নাই, বাট বুঝতেছো তো যে এক একটা কবিতার লেখকের এক একটা ধরন থাকে। আচ্ছা, তো এখানে পাঠ পরিচিতিতে বলা আছে যে এই গদ্যটা কোথা থেকে নেওয়া হয়েছে, মরু ভাস্কর নামে যে গ্রন্থটা সেটা থেকে নেওয়া হয়েছে। এটা খুব গুরুত্ব দিয়ে দেখবা, এটা জ্ঞানমূলকে থাকে, এমসিকিউতেও মাঝে মধ্যে থাকে যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমরা জেনে রাখবো যেটা মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানবিক গুণাবলী উপস্থাপন করা হয়েছে। এটা তো গেল মূল কথা। এবার আসো আমরা এটার কাহিনী সংক্ষেপটা বা এটার যে বিষয়টা, পুরো গল্পটার বিষয়টা সেটা একটু পড়ি। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখি সেটা যে আমাদের গল্পটা শুরু হয় বা গদ্যটা শুরু হয় এইভাবে যে হযরতের মৃত্যুর কথা ছড়িয়ে পড়েছে চারিদিকে। মানে জানা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, এবং দেখা গেল যে যখন তারা সবাই তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আসলেন, তার খোঁজ নিতে আসলেন, তার পীরের খোঁজ নিতে আসলেন, হুট করে তাদের মধ্য থেকে কে একজন বললেন যে হযরতের মৃত্যু হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। এই কথা শুনে আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই পছন্দ করত। মানে তার যে সাহাবীরা ছিল, এখানে আমরা দেখতে পাই যে উমর রাদিয়াল্লাহু আনহার কথা বলা আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহার কথা বলা আছে, এরকম তার যে সাহাবীরা ছিল
তারা হচ্ছে তাকে খুবই পছন্দ করত এবং এতটাই পছন্দ করতো যে তার জন্য জীবন দিয়ে দিতে পারবে টাইপের পছন্দ ভালো লাগা একটা কাজ করতো। তো যখন দেখা গেল যে তার মৃত্যুর খবরটা এরকম ছড়িয়ে গেল, তখন আমরা দেখতে পাই যে সবাই রাগে, ক্রোধে, দুশ্চিন্তায় তারা একেবারে অন্ধের মতো হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে কেউ বলা হচ্ছে যে কেউ যদি বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তাহলে তাকে আমি খুন করে ফেলবো, এরকম একটা ভালোবাসা তাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল। তো যখন তারা এরকম মানে হযরতের মৃত্যুর সংবাদ শুনে, মৃত্যুর খবর শুনে তারা যেরকম হচ্ছে, যেহেতু এরকম মানে এটাকে কি বলে যে পাগল প্রায় হয়ে গেল, বা তারা যেহেতু এরকম অসুস্থ মানে অসুস্থ আচরণ করতেছে, তো এই ব্যাপারগুলো দেখে আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্রিত করে বুঝাচ্ছে যে দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারেন একজন রাসূল, হতে পারেন একজন নবী, হতে পারেন অসংখ্য মানবিক বা মানবীয় গুণাবলীর অধিকারী, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে তিনি আমাদের মতোই একজন মানুষ, তাকে একজন মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ ঠিক আছে যে আমরা সাধারণ মানুষ, তিনি হচ্ছেন একজন অনন্য অসাধারণ মানুষ, এটা আলাদা বিষয়। কিন্তু যেহেতু আমরা সবাই ইসলাম ধর্মাবলম্বী এবং আমাদের ধর্মে, আমাদের কোরআনে স্পষ্ট করে বলা আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো তাহলে একই রকম ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই জিনিসপত্রগুলো বুঝায়া আমরা দেখতে পাই যে এই জিনিসগুলো বুঝিয়ে তিনি বলেন যে হযরতের মৃত্যু হয়েছে এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে টাইপের একটা বিষয়। তো এটা দিয়ে আমাদের যে গদ্যটা, সে গদ্যটা শুরু হয়। শুরু হওয়ার পরে ধীরে ধীরে আমাদেরকে লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি দেখানোর চেষ্টা করেছেন যে হযরতের যে দূরদর্শিতা, তার যেই হচ্ছে রাজনৈতিক দক্ষতা, জ্ঞান, এবং তিনি কিভাবে আসলে বারবার বারবার মানুষকে ক্ষমা করে দিয়েছেন, এবং তিনি যে আসলে প্রতিশোধ পরায়ণ না, তার শত্রুদেরকেও তিনি ক্ষমা করে দিচ্ছেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তিনি কোনো ধরনের প্রতিশোধ নিচ্ছেন না, তার যে একটা রাজনৈতিক দূরদর্শী চিন্তা ছিল, এই সব গুণগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। শুধু যে তার চারিত্রিক গুণাবলী, মানবীয় গুণাবলীকে তুলে ধরা হয়েছে তা কিন্তু না, তার ব্যক্তিগত, তার যে রূপ সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, সেটারও আমরা বর্ণনা পাই। এই গদ্যটা যারা পড়ছো তারা দেখবা যে গদ্যে একটা ঘটনার কথা উল্লেখ করা আছে যে একজন পরিবার বা একটা স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে, আবু মাবুদ এবং উম্মে মাবুদ, আমরা একটু পরে করবো। তো আবু মাবুদ এবং উম্মে মাবুদের কথাটা যখন উল্লেখ করা হয়েছে, সেখানে আমরা দেখি যে আবু মাবুদ কাজে গেছিলেন বাইরে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করছিলেন হচ্ছে উম্মে মাবুদ। আচ্ছা, উম্মে মাবুদ, আবু মাবুদ, এই ঘটনাটা একটু বলি। আবু, উম্মে, উম্মে, আবু, এই শব্দগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে মাবুদের বাবা এবং মা। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমার নাম তো সাবরিনা, এখন আমার বাবাকে বা আমার মাকে অন্য মানুষ যাবা তোমরা যদি কখনো দেখো, তোমরা কি বলবা? এটা হচ্ছে সাবরিনাপুর আব্বু, এটা হচ্ছে সাবরিনাপুর আম্মু, এভাবে বলবে না? ব্যাপারটা অনেকটা তাই যে মাবুদের পিতা, মাবুদের মাতা, তাদের নাম না কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, তো উনি যখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তখন তিনি কি করলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দৈহিক বর্ণনা দিলেন যে তার চুল দেখতে কিরকম, তার চোখ কিরকম, তিনি যে খুব লম্বাও নন, আবার খুব না, মানে অনেক লম্বা আবার অনেক খাটো না, তিনি যে স্ট্যান্ডার্ড একটা হাইটের, এবং তিনি যে অনেক বেশি চিকন না, তার হাসি কিরকম, এরকম সকল বর্ণনা কিন্তু এই লেখাটার মধ্যে উম্মে মাবুদের মাধ্যমে আমরা পাই। তারপর তার স্ত্রীর কথা, তার বিভিন্ন ধরনের যেই দক্ষতা, জ্ঞান বা তার যে গুণাবলী, সে গুণাবলীগুলো দিয়ে আমাদের হচ্ছে এই গদ্যটা কি করা, এই গদ্যটাকে সাজানো হয়েছে বা লেখা হয়েছে। এবং এখানে দেখানো হচ্ছে যে বারবার মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে গিয়েছেন? তিনি বলে গিয়েছেন যে তিনি হচ্ছেন বাকিদের মতোই একটা রক্ত মাংসের সাধারণ মানুষ, মানুষ যাতে তাকে ভয় না পায়। তিনি বলেছেন যে আমিও হচ্ছে তোমাদের মতো এখানকার একজন মানুষ, আমারও আমাদেরকে কি বলে গিয়েছেন? তিনি বলে গিয়েছেন যে তিনি হচ্ছেন বাকিদের মতোই একটা রক্ত মাংসের সাধারণ মানুষ, মানুষ যাতে তাকে ভয় না পায়। তিনি বলেছেন যে আমিও হচ্ছে তোমাদের মতো এখানকার একজন মানুষ, আমারও শুষ্ক মাংসই ছিল নিত্যকার আহার্য, অর্থাৎ তোমরা যা খাচ্ছ আমিও তাই খাচ্ছি, তোমরা যা পড়তেছো আমিও তাই পড়তেছি। বরঞ্চ উনি এত ক্ষমতাশীল হয়েও উনি আড়ম্বরহীন একটা জীবন যাপন করতেন, ঠিক আছে? আমরা দেখছি যে তার কিন্তু পোশাক আশাক এগুলোর কোনো আধিক্য ছিল না। তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন যে আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। একটা লাইন আমরা পাবো, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। তার মানে আমি একজন সাধারণ ব্যক্তি, আমি এমন একজন নারীর সন্তান যার সাধারণ শুষ্ক মাংসই ছিল, যার হচ্ছে নিত্য আহার্য, অর্থাৎ তিনি প্রতিদিন তাই খেতেন যেটা তোমাদের মায়েরা খায়।
ঠিক আছে? তার মানে আমি আহামরি কেউ না, আমি রাজার বাচ্চা না, রাজার কোনো সন্তান না, এই জিনিসগুলো তিনি হচ্ছে দেখাচ্ছেন। এটাকে আমরা ধরতে পারি এভাবে যে তুমি দেখবা যে মানুষ যত বেশি বড় হয় তার মধ্যে তত বেশি বিনয় দেখা যায়। ঠিক আছে? দেখবা যে যারা অনেক বেশি হম্বি তম্বি করে বেড়ায় যে আমি এটা আমি ওটা, তারা আদতে ভেতর থেকে হচ্ছে ফাঁকা। কিন্তু যারা যত বড় হয়, মানুষ যত বড় স্থানে যায়, যত বেশি শিক্ষিত হয়, যত বেশি হচ্ছে উপরে ওঠে, তাদের বিনয়, তাদের মানুষকে সম্মান করার যেই পারস্পরিক সম্মানের যে ব্যাপারটা, সেটা দেখবে তত স্ট্রং হয়। কেউ যদি হচ্ছে বড় হওয়ার পরে, বড় বলতে এখানে বয়সও বড় বোঝাচ্ছি না, ধরো চাকরি বাকরি বা যোগ্যতা বা বিভিন্ন দিক থেকে কেউ যদি বড় হওয়ার পরে সে যদি হচ্ছে বিনয়ী না হতে পারে, সে যদি আরেকটা মানুষকে সম্মান করতে না পারে, তাহলে শিক্ষার যে মূল জিনিস, শিক্ষা তার জীবনে আসলে ফুল ফোটাতে পারে নাই। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতেছি, যেহেতু তিনি অনেক মানবীয় গুণাবলীর একজন অধিকারী ব্যক্তি, তার ক্ষেত্রে এই কথাটাই বলা হচ্ছে যে তিনি কি করছেন, তিনি হচ্ছে মানুষের কাছে একজন সাধারণ হিসেবে এবং তার যে বিনয়, তার যে গুণাবলী, সেগুলো একদম সর্বোচ্চ বহিঃপ্রকাশ তিনি হচ্ছে করছেন। সেটা হচ্ছে পুরো গদ্যটার থিম, যেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেটা দেখব। এবং তার এখান থেকে কয়েকটা শব্দ আমরা একটু পিক করব, যেটা আমরা সৃজনশীল লেখার ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। কোন কোন শব্দগুলো একটু পিক করব? দেখো, যে তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা, মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধার মধ্যে ছিলেন, কিন্তু তার জীবনযাপনটা কেমন ছিল? সাধারণ মানুষের মতো জীবনযাপন ছিল। ক্ষমতা, মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার মানে এখানে আমাদেরকে তার চারিত্রিক গুণাবলীর কথা বলা হয়েছে। আমরা যখন কোনো সৃজনশীল লিখবো, তখন আমরা কি করব? তার চারিত্রিক গুণাবলীগুলোর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করব, যে আমাদেরকে উদ্দীপকে এমন কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে কিনা যার চারিত্রিক গুণাবলী ভালো, সেটার সাথে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীকে আমাদের সাদৃশ্য দেখাইতে হইতে পারে, ঠিক আছে, বা বৈসাদৃশ্য দেখাইতে হইতে পারে। তো আমরা গদ্যটা যখন পড়বো, তখন চারিত্রিক এই গুণাবলীগুলোকে একটু হাইলাইট করে পড়বো। আচ্ছা, এরপর হচ্ছে তিনি একজন মানুষের জন্য একজন আদর্শ হিসেবে তিনি যে তার জীবনটাকে রূপায়িত করে রেখেছেন। দেখো, আমরা বলি না যে শিক্ষক, ধরো আমি তোমাদের শিক্ষক, এখন আমি তোমাদেরকে বাংলা পড়াই, এতটুকু, কিন্তু এর বাইরে তুমি দেখবা তোমার জীবনে এরকম অনেক শিক্ষক আছে যে তোমাকে হয়তো বা একাডেমিক পড়াশোনা করে না, কিন্তু তুমি তার কাছ থেকে কিছু না কিছু শিখছো। সেটা তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার বোন হতে পারে, রাস্তার একটা র্যান্ডম মানুষ হতে পারে, একটা ছোট্ট শিশু হতে পারে, একটা বয়স্ক মানুষ হতে পারে, যে যার কাছ থেকে তুমি একটা ভালো জিনিস শিখছো। ঠিক আছে? তো আমরা জানি যে আমরা কি শিক্ষক, বা তুমি কি শিক্ষক, বা র্যান্ডম মানুষ কি শিক্ষক? সবচেয়ে বড় শিক্ষক কিন্তু ইসলাম ধর্মাবলম্বী আমাদের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের জীবনযাপন কেমন হবে, আমরা কেমন করে স্রষ্টাকে পাবো, কেমন করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো, এরকম অনেক অসংখ্য জীবনযাপনের সকল শিক্ষাই কিন্তু আসলে তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। এর আগে অনেক নবী রাসূল আসছেন, কিন্তু যেহেতু আমরা সবাই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের শিক্ষকটা কিন্তু উনি। তো এখানে বলা হয়েছে যে মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবনকে রূপায়িত করে তুলেছেন, অর্থাৎ আমাদেরকে সকল ধরনের শিক্ষা তিনি কিন্তু দিয়ে গিয়েছেন। তার সাধনা, ত্যাগ, দেখো ত্যাগের জায়গাটা একটু খেয়াল করো, যে তিনি কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছেন। কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল, তা প্রশমন করার জন্য, প্রশমন মানে হচ্ছে দূর করার জন্য। আমরা একদম শুরুতেই বলছি না যে শুরুটাই হবে হযরতের মৃত্যুর সংবাদ পেয়ে তার সাহাবীরা, তার আশেপাশের মানুষরা কিরকম ভাবে ব্যথিত হচ্ছে, পাগলের মতো আচরণ করতেছে, সেটা দিয়ে। তো তার মানে এখানে এটাই বলছে যে তার মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল, তা প্রশমন করার জন্য, কমানোর জন্য, দূর করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। তার মানে যেহেতু সবাই এখানে মানে উল্টাপাল্টা আচরণ করতেছে, সবাই যেহেতু এখানে রাগে ক্ষোভে একে মেরে ফেলতেছে, তারা বিশ্বাস করতে চাচ্ছে না, তখন একজন মানে যিনি একটু বয়োবৃদ্ধ, যিনি একটু বয়স্ক, যিনি একটু বুঝদার, হ্যাঁ, তিনি তো সবাইকে বুঝাবেন। কোন একটা জায়গায় দেখবে গ্যাঞ্জাম যখন লাগে, রাস্তাঘাটে বলো, বাসায় বলো, যারা একটু বয়সে বড় মুরব্বী টাইপের, তারা বলে না যে ঠিক আছে তোমরা এবার থামো, আমরা এটা একটা শান্তিপূর্ণ সমাধান করি। ওই রোলটা হচ্ছে প্লে করছেন আমরা দেখছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তোমরা থামো, তোমরা এটা মনে করো, দেখো আমাদের কোরআনে কি বলা আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, তিনি কি বলছেন যে তার মৃত্যু নাই, তিনি তো তা বলেন নাই। এরকম করে তিনি সবাইকে শান্ত করছেন, বুঝাইছেন। এটাই হচ্ছে পুরো গদ্যটার বিষয়বস্তু। ঠিক আছে? আচ্ছা, কথা বলা হচ্ছে এবং উনাকে একটা বিশেষণ দেওয়া হয়েছে, বীর বাহু। ঠিক আছে? উনি কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, একজন তেজস্বী বীর যোদ্ধা ছিলেন, এবং ইসলাম গ্রহণের পূর্বে উনি কে ছিলেন?
তিনি পরবর্তীতে কি ভাবে আসলে আমাদের ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সে কথাগুলো এখানে বলা আছে, আমরা একটু দেখে নিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে, যিনি ইসলামের প্রথম খলিফা এবং যিনি আসলে হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের একজন বিশ্বস্ত সহচর ছিলেন এবং সত্যনিষ্ঠ আদর্শবাদী একজন নিবেদিত প্রাণ ছিলেন ইসলামের জন্য। খালিদ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? বদর, ওহদ, আহজাব, খয়বর এই যুদ্ধগুলোর কথা মোটামুটি বলা আছে। এগুলো আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা একটু মোটামুটি যুদ্ধগুলোর কথা একটু হলেও শুনছি। আচ্ছা, তো মক্কা মদিনা দুটা গুরুত্বপূর্ণ স্থান। সৌদি আরবের অন্যতম প্রধান নগরী হচ্ছে মক্কা, আর সৌদি আরবের দ্বিতীয় সম্মানিত একটা নগরী বলা হয় হচ্ছে মদিনাকে। ঠিক আছে, আমরা জানি যে মক্কাতে হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত, যেখানে মানুষ হজ করতেও যায়। এবং এই প্রসঙ্গটা থেকেই কিন্তু আমরা যে হুদায়বিয়ার সন্ধিটা পাই, যে হুদায়বিয়ার সন্ধিতে বলা হয়েছিল যে মদিনাবাসীরা যে জায়গা বা মক্কাবাসীদের জায়গার মধ্যে মদিনাবাসীরা যাবে কি যাবে না, এরকম তারা কি ধরনের 10 বছরের জন্য তাদের মধ্যকার যে চুক্তি সেগুলা নিয়ে হচ্ছে হুদায়বিয়া সন্ধিটা আসছিল। তারপর তায়েফ বলতে কি বোঝানো হচ্ছে? তায়েফ কি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ। এমসিকিউতে থাকে তায়েফ কোথায় অবস্থিত সৌদি আরবের, এরকম প্রশ্নও আছে, পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ। সো মনে রাখো দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ। এরপর হুদায়বিয়া সন্ধিটার কথা বলা হয়েছে, এটা বেসিক্যালি একটা যুদ্ধক্ষেত্র। হুদায়বিয়া কি, আমরা এটা যখন শুনি তখন আমরা সবাই বলি যে হুদায়বিয়া হচ্ছে একটা চুক্তি, বাট বেসিক্যালি এটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেই ক্ষেত্রটার মধ্যে একটা চুক্তি সাধন করা হয়েছিল বা যেই জায়গাটার মধ্যে এসে আমরা দেখি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বাধাপ্রাপ্ত হন। ঠিক আছে, তারা যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 628 খ্রিস্টাব্দে 1400-র মতো ±1400, যেহেতু ইতিহাসের বিষয় এখানে সংখ্যাটা নিয়ে একটা ইয়া হতে পারে, সো তিনি যখন হচ্ছে সাহাবীদেরকে নিয়ে মক্কায় ওমরা পালন করার জন্য যাচ্ছিলেন। দেখো আমরা এই যে দেখছি না যে মক্কায় হচ্ছে আমাদের আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত, তো তিনি যখন হচ্ছে ওখানে ওমরা পালন করার জন্য যাচ্ছিলেন তখন হচ্ছে তাকে পথের মাঝখানে এই হুদায়বিয়া নামক যে স্থানটা আছে সেখানে তাকে হচ্ছে মক্কার কুরাইশরা বাধা দেয়। তো বাধা দেওয়ার পরে মক্কার কুরাইশদের থেকে যখন বাধা হয়, তারপর অনেক ঘটনা এখানে ঘটে। এটা যেহেতু বড় ঘটনা, আমি বড় ঘটনায় যাচ্ছি না, বাট ছোট্ট করে বাংলার জন্য যতটুকু বলে রাখা দরকার ততটুকু বলতেছি। আচ্ছা, তো মক্কার কুরাইশদের দ্বারা যখন তিনি বাধাপ্রাপ্ত হন তখন সেখানে মক্কার কুরাইশদের এবং তাদের মধ্যকার মিটিং এর মাধ্যমে বা তারা বসে বোঝাপড়া করার মাধ্যমে তারা ওখানে একটা সন্ধি করেন বা একটা চুক্তি করেন যে মক্কাবাসীরা এটা করবে, কুরাইশরা মদিনার ওরা এটা করবে। সো দুই পক্ষের মধ্যে যে শর্তগুলো, যে চুক্তিগুলো, সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটাকে আমরা, যেহেতু জায়গাটা হুদায়বিয়া তাই চুক্তিটার নাম হয়েছে হুদায়বিয়ার সন্ধি। ফর এক্সাম্পল, ধরো আমি ফার্ম গেটে বসে আমার কোনো বন্ধুর সাথে একটা চুক্তিতে গেলাম, একটা কন্ডিশনে গেলাম, তাহলে আমি এটার নাম কি দিব? আচ্ছা, আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো ফার্ম গেটে বসে এই মিটিংটা করছি, এটার নাম দিলাম ফার্ম গেট মিটিং, এটার নাম দিলাম ফার্ম গেট চুক্তি, এটার নাম দিলাম মিরপুর চুক্তি, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, সো হুদায়বিয়া বেসিক্যালি একটা যুদ্ধক্ষেত্র এবং এখানে এই চুক্তিটা সংগঠিত হয় বলে এটার নাম আমরা পরবর্তীতে হুদায়বিয়ার সন্ধি পাই। এবং এটাকে আমরা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা ল্যান্ডমার্কও বলে থাকি, এবং আল কোরআনে এটাকে হচ্ছে ফাতহুম মুবিন বা স্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু এটা তো আসলে মদিনাবাসীর জন্য বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য এটা তো অপমানজনক ছিল যে তারা মক্কায় উমরা করতে গেছেন কিন্তু তারা উমরা করতে পারেন নাই, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা অপমানজনক, কিন্তু যদি আমরা দূরদৃষ্টিতে বা বৃহৎ দৃষ্টিতে দেখতে চাই এটা কিন্তু ইসলাম ধর্ম প্রচারের জন্য অনেক বেশি কাজে দিয়েছে। সো আপাত দৃষ্টিতে আমরা কি দেখতেছি সেটা থেকে ফ্যাক্ট হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চুক্তিটা করছেন তিনি অবশ্যই বুঝে শুনেই চুক্তিটা করছেন। তিনি জানতেন যে এটাই আসলে কল্যাণ নিহিত আছে, এটাই আসলে ইসলাম ধর্ম প্রকাশের জন্য আমাদের জন্য বেশি সুবিধাজনক হবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে সাফা মারওয়া পাহাড়ের কথা বলা আছে। রাজশাহী বোর্ড 25-এ যে গতকালকে যে পরীক্ষাটা হলো সেখানে একটা প্রশ্ন আসছে যে সাফা কি, ঠিক আছে, বা সাফা নিয়ে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা এক্স্যাক্টলি আমি ভুলে গেছি কি প্রশ্ন ছিল, কিন্তু সাফা নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, একটু দেখি কি প্রশ্ন ছিল তার। ও আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা ছিল হচ্ছে সাফা মারওয়া পাহাড়, হ্যাঁ, সাফা ও মারওয়া পাহাড় কোথায় অবস্থিত? তারপর 4টা অপশন দিছিল যে হুদায়বিয়ার কাছে, তারপরে তায়েফের কাছে, কাবার কাছে। সাফা ও মারওয়া পাহাড় হচ্ছে কাবার নিকটে
অবস্থিত। তাহলে দেখো শব্দার্থ থেকে বা গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসে। খুবই মনোযোগের সাথে এই গদ্যের শব্দার্থগুলো খেয়াল করবা, খুবই মনোযোগের সাথে, ঠিক আছে? এটার যে শব্দার্থগুলো এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। পাঠ পরিচিতিটা একটু ভালো করে পড়বা। তো আসো আমরা পাঠ বিশ্লেষণে চলে যাই। একদম শুরুতে আমরা বলছিলাম যে শুরুটা হয়েছে হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুর ঘটনাটা আছে সেই মৃত্যুর বর্ণনা দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই গদ্যের স্টার্টিংটা হয়। তো আসলে আমরা একটু দেখি, বলা হচ্ছে হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে, ভাই একটা কোশ্চেন হচ্ছে পিন করা আছে, একটু দেখেন। আবিদ দিলাম, রিপ্লাই দিলাম, খুশি থাকো। আচ্ছা, তো হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনিয়ে আসলো, কারো মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো আচরণ শুরু করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথাটা সব দিকে প্রচারিত হয়েছে, তখন মদিনার বাসী সকলের জীবনে একটা আধার, একটা অন্ধকার ঘনিয়ে আসলো, সবাই শোক সন্তপ্ত হয়ে গেল, ঠিক আছে? কারো মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো আচরণ শুরু করে। অর্থাৎ এখানে মদিনাবাসীদের যে শোক সন্তপ্ততা, সেই শোকের বহিঃপ্রকাশটা ফুটে উঠেছে। রাসূলুল্লাহর পীড়ার খবর শোনার জন্য বহু লোক জমায়েত হয়েছে। কে একজন বললেন তার মৃত্যু হয়েছে। তা শুনে বীরবাহু ওমর, বীরবাহু বলতে এখানে শক্তিধারী বোঝানো হচ্ছে, উলঙ্গ তরবারি হাতে নিয়ে শুনে বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফিয়ে উঠলেন, যে বলবে হযরত মারা গিয়েছেন তার মাথা যাবে। আচ্ছা, এই লাইনটা একটু আমরা ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বলা হয়েছে যে সবাই অনেক শোক সন্তপ্ত, সবাই অনেক কষ্টে আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে যখন মানে একজনের কাছ থেকে শুনতে পেলেন যে কে একজন বলে উঠলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তখন তিনি রাগে ক্ষোভে তিনি তার যে তরবারি, সেই তরবারিকে খাপ থেকে বের করলেন, উন্মুক্ত করলেন। তরবারি বা যে কোনো ধারালো জিনিস কোথা থেকে, কোন একটা খাপের ভিতর লুকানো থাকে না, তো সেটাকে তিনি খাপ থেকে মুক্ত করলেন, এজন্য বলা হচ্ছে উলঙ্গ তরবারি। তো তিনি লাফিয়ে উঠলেন, তিনি বললেন যে যে বলবে হযরত মারা গিয়েছেন তার মাথা যাবে। মাথা যাবে মানে তাকে হত্যা করে ফেলা হবে, তাকে মেরে ফেলবো আমি। কার এত বড় স্পর্ধা যে সে বলে হযরতের মৃত্যু হয়েছে। তো হযরতের প্রতি ওমরের যে ভালোবাসা, সে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাই। মহম্মদ আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন এবং তিনি কি করলেন, হযরতের মৃত্যুর খবর ঘোষণা করার পর তিনি হচ্ছে গম্ভীরভাবে জনতার মাঝে দাঁড়ালেন। কেন জনতার মাঝে দাঁড়ালেন? কারণ তখন জনতার মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, সবাই হত বিহব্বল হয়ে গেছে, কেউ মানতে পারতেছে না ব্যাপারটা। তো তখন স্বাভাবিকভাবে তাদেরকে কিছু জিনিস স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো, যে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্বটা আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিলেন। ওকে, তো তিনি কি ঘোষণা দিলেন? তিনি বললেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। দেখো ইনভার্টেড কমার ভিতরে এই লাইনটাকে লেখা হয়েছে, তার মানে এটা তার উক্তি। এখন এখানে কি বোঝানো হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো যারা সবাই এখানে যারা উপস্থিত আছে সবাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এটা কোনো ধরনের সন্দেহ নাই। এখন যেহেতু তারা একজন মানুষকে ভালোবাসতেছে, তার মৃত্যুর খবরে তারা যেহেতু সবাই হতবিহ্বল হয়ে গেছে, তাদেরকে বোঝানোর জন্য তিনি বলছেন যে যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন। কারণ স্বাভাবিক, তিনি মানুষ, তার মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমরা সবাই কার মানে উপাসক? আমরা সবাই আল্লাহর উপাসক। বলছে যে যারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত যে আল্লাহ অমর, অবিনশ্বর, অর্থাৎ আল্লাহর কোনো নশ্বরতা নাই, তিনি অমর, কিন্তু হযরতের কি আছে? মৃত্যু আছে, যেহেতু তিনি মানুষ হিসেবে আসেন এবং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোরআনে স্পষ্ট করে বলা আছে। সো আপনারা সবাই হতবিহ্বল আমি বুঝতেছি, কিন্তু আপনারা কোরআনের বাণীকে অস্বীকার করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেই সত্য প্রকাশ করে গেছেন, সেই সত্যকে আপনারা আপনাদের আবেগের বশে অস্বীকার করবেন না, তিনি সাবধান করতেছেন। বলতেছে দেখো, মহানবীর প্রাণে বিহব্বল মুসলিমদের সান্ত্বনা দেবার জন্য হযরত আবু বকর মানুষের মরণশীলতার কথা তাদেরকে স্মরণ করিয়ে দেন, মহান স্রষ্টা আল্লাহর কথা স্মরণ করিয়ে আশ্বস্ত করেন। মানে মানুষ যখন এরকম মানে শোকে, তারা যেহেতু হতবিহব্বল হয়ে যাচ্ছেন, তারা যেহেতু পাগল প্রায় হয়ে যাচ্ছেন, তখন তিনি তাদেরকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করতেছেন যে দেখো তোমরা যেরকম করতেছো, তোমরা একটু মনে করো যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন কি বলে গেছেন, আমাদের কোরআনে আল্লাহ কি বলে গেছেন, এগুলো বলে তিনি তাদেরকে হিট করার চেষ্টা করতেছেন, যাতে তারা বোঝে ব্যাপারটা, যাতে তারা এরকম আচরণ না করে। ওকে, এরপর শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে স্থিতধী শব্দটা অনেক সময় আসে জ্ঞানমূলক এবং এমসিকিউতে, যে স্থিতধী মানে কি?
ধী মানে হচ্ছে বুদ্ধি, তাহলে স্থিত ধী মানে হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন, খুবই বুদ্ধিমান কোনো ব্যক্তিকে বোঝাতে আমরা এই বিশেষণটা ব্যবহার করে থাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করে তোলেন, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা করবা, তাকে ভালোবাসবা, ঠিক আছে, কিন্তু সেটার একটা লিমিট আছে বা সেটার একটা পর্যায় আছে। এটা করতে গিয়ে তোমরা কোনোভাবে আমাদের ধর্মীয় কোনো বক্তব্যকে অস্বীকার করতে বা অস্বীকৃতি জানাইতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও আরো অনেক রাসূল মারা গিয়েছেন, তিনিও মারা যেতে পারেন। আল্লাহর প্রেরিত রাসূলরাও যে আদতে মানুষ, মৃত্যু যে তাদের জন্য স্বাভাবিক, এখানে এই বিষয়টি ফুটে উঠেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেও আমাদের উচিত তিনি আমাদের যেই সত্য ইসলাম দিয়ে গেছেন তা মাথা পেতে গ্রহণ করা। এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষ শব্দটা এখন প্রচলিত না, এখন ভুল হিসেবে মানা হয়, বাট যখন লেখা হয়েছে তখন অন্তরিক্ষ শব্দটা আকাশের প্রতিশব্দ হিসেবে আসছে, ঠিক আছে, আকাশ। অন্তরিক্ষ এখানে কিসের প্রতিশব্দ হিসেবে আসছে? আকাশ। সো অন্তরিক্ষে যা কিছু দেখতে পাওয়া যায় সবই আল্লাহর সৃষ্টি, তার দিকে সকলের মহাযাত্রা। তার মানে এই পৃথিবীতে যা কিছু আছে এবং আকাশে যা কিছু আছে, যে আমরা দেখতে পাই, যে আমরা দেখতে পাই না, আমরা ইসলাম ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করি সবই আল্লাহ তাআলার সৃষ্টি, সে কথাটা এখানে বলা হয়েছে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হলো। চৈতন্য মানে হচ্ছে চেতনা ফিরে পাওয়া। সবাই তো একেবারে অচেতন হয়ে গেছে, কারো মাথা কাজ করতেছে না। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে বুঝালেন, তখন কি হলো? সবার মধ্যে একটা চেতনা বা বোধ ফেরত আসলো। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইলো, তার মানে উনি মাটিতে পড়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল হলেও তিনি যে মানুষ, আমাদের মতোই দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ, এই কথায় বৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মুসলিমকে বুঝিয়ে দিলেন। তার মানে প্রথমে আমরা যে অংশটুকু এতক্ষণ পেলাম, সেখানে আমরা হযরতের মৃত্যুর খবর শোনার পরে মানুষের কি অভিব্যক্তি এবং কোন সত্যটা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এইটা জানতে পারলাম। এই জায়গাটার পরের যে অংশটা, মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য দেখা লাগে, আমরা সেটাতে চলে যাই। এর আগে কিছু বাণী উল্লেখ করা আছে, যে আল্লাহর সুস্পষ্ট বাণী কি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল আর কিছু নন। হযরত বাণী দিয়েছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। কোরআনের আয়াত হচ্ছে মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহাদের মানে হচ্ছে আমাদের, আমরা যারা তার উম্মত, আমাদের। তারপরে হচ্ছে মুসলিমের গভীর প্রত্যয় স্বীকারোক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল। এই বাণীগুলো আমরা একটু দেখবো। এরপরে তার যে চারিত্রিক বর্ণনা বা চরিত্র বর্ণনা, এটা একটু গুরুত্ব দিয়ে দেখবো, কারণ সৃজনশীল আসলে ইউজুয়ালি, সাধারণত, যদি খুব বেশি না পেঁচায়, ঠিক আছে, তাহলে সাধারণত যখন সৃজনশীল আসে তখন তার চারিত্রিক বর্ণনাগুলো থেকে আমাদেরকে অ্যান্সারটা করতে হয়। চারিত্রিক বর্ণনার কোন দিকটি, যেখানে বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন দিকটি উদ্দীপকের অমুকের মধ্যে ফুটে উঠেছে, উদ্দীপকের তমুকের মধ্যে ফুটে উঠেছে বা ফুটে উঠে নাই। সো এই জায়গাটা আমরা একটু বেশি ভালো করে খেয়াল করে উঠেছে বা ফুটে উঠে নাই। সো এই জায়গাটা আমরা একটু বেশি ভালো করে খেয়াল করব। ওকে, বলা হচ্ছে জন্ম দুঃখী হয়েও তিনি সংসারে এসেছিলেন, অর্থাৎ তার জীবনে দুঃখ ছিল প্রচুর পরিমাণে। আমরা জানি যে তার পিতৃমাতৃহীন, হ্যাঁ, তিনি চাচার কাছে থাকছেন, বা মক্কার তৎকালীন যে পরিস্থিতি, সবকিছু আমরা মোটামুটি জানি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন মুখ্যত তার মানবীয় গুণাবলী দ্বারা। এই শব্দটাকে আমরা একটু আইডেন্টিফাই করব। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বংশ গৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি। তার মানে তার মধ্যে কোনো ধরনের বংশ গৌরব ছিল না, যে আমি অমুক বংশের, আমি তমুক। একটা ফ্লেক্স বলে একটা শব্দ তোমরা নিশ্চয়ই চিনো, যে আমরা প্রায়ই হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেক্স মারি, যে আমি অমুক, আমি তমুক। তুমি আমাকে চিনো যে আমি কোন ফ্যামিলির ছেলে, আমি অমুক ফ্যামিলির ছেলে, আমি অমুক তমুক ফ্যামিলির মেয়ে। তো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখা উচিত, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা উচ্চ বংশের সন্তান ছিলেন, কিন্তু তার মধ্যে কখনো এই বংশ গৌরবটা কাজ করে নাই। তিনি সকলের সাথে সাধারণ হিসেবে মিশে যেতে পারছেন। দুঃখের বেদনা তার দেহ সৌন্দর্য, চরিত্র মাধুরীর সাথে মিশে তাকে নর নারীর একান্ত প্রিয় করে তুলেছিলেন। তার মানে পুরুষ হোক বা নারী, সবাই তাকে আসলে ভালোবাসতো, শ্রদ্ধা করত। আবাল্য মানে হচ্ছে বাল্যকাল থেকে, একদম ছোটবেলা থেকে তিনি ছিলেন আল আমিন। আল আমিন শব্দটার অর্থ হচ্ছে বিশ্বস্ত বা সত্যবাদী, এটা একটু আমরা মনে রাখবো। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখে মানুষ অবাক হয়ে যেত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করেছিল। হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী, পর মানে হচ্ছে অন্যের, হিত মানে উপকার, ব্রতী মানে হচ্ছে যে অন্যের উপকার, মানে কোনো কিছু ব্রত করছে বা কোনো কিছু দায়িত্ব নিছে। তাহলে পরহিতব্রতী পুরো কথাটার অর্থ হচ্ছে
অন্যের উপকারে নিয়োজিত বা অন্যের উপকার করার ব্রত গ্রহণ করেছে যে। তো পরহিতব্রতী একজন দম্পতি কাপলের কথা আমরা পাচ্ছি, যাদের সম্পর্কে আমরা দেখছি যে আবু মাবুদ এবং উম্মে মাবুদ। এটার ঘটনা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে তাদের কুটিরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম, হাঁটা চলা করার সময় অনেক সময় অনেকে বাড়িতে বিশ্রাম নেওয়ার প্রসঙ্গ আসতো। তো হযরত যখন আসেন তখন কুটির স্বামী অর্থাৎ যে পুরুষটা, তিনি আবু মাবুদ মেষপাল চড়াতে গিয়েছিলেন। তার পত্নী উম্মে মাবুদ ছাগি দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা দূর করেন। ঠিক আছে, তো মাবুদ আমি বলছিলাম যে মাবুদের বাবা আবু মাবুদ এবং মাবুদের মা উম্মে মাবুদ। ঠিক আছে, তো তিনি যখন হযরতের তৃষ্ণা ছাগি দুগ্ধ দিয়ে নিবারণ করেন, তাহলে তার তো অতিথিকে দেখতে হইছে, তো অতিথির যে রূপ সে রূপ বর্ণনা করেন তার স্বামী যখন ফেরত আসে মেষ চড়িয়ে তার কাছে। এখান থেকে এমসিকিউর জন্য খেয়াল করবা যে কুটির স্বামী আবু মাবুদ কি চড়াতে গিয়েছিলেন? মেষ। তারপরে হচ্ছে উম্মে মাবুদ কি দ্বারা হযরতের তৃষ্ণা নিবারণ করছিলেন? ছাগি দুগ্ধ দ্বারা, অর্থাৎ ছাগলের দুধ দ্বারা। ঠিক আছে, ওকে। সো নব অতিথির যে রূপ, সেই রূপটা আমরা একটু দেখবো। এখানে রূপ বলা হয়েছে, দেখো, সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশ পাশ। কেশ মানে হচ্ছে চুল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলের বর্ণনা এখানে আমরা পাচ্ছি সেটা অনেকটা এরকম যে তার চুলটা একটু দীর্ঘ ছিল, লম্বা ছিল, এবং তিনি যখন চুলটা হচ্ছে ছেড়ে এরকম করে রাখতেন, তখন এই জায়গাটায় যখন পুরুষ তিনি, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশ পাশ। কেশ মানে হচ্ছে চুল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলের বর্ণনা এখানে আমরা পাচ্ছি সেটা অনেকটা এরকম যে তার চুলটা একটু দীর্ঘ ছিল, লম্বা ছিল, এবং তিনি যখন চুলটা হচ্ছে ছেড়ে এরকম করে রাখতেন, তখন এই জায়গাটায় যখন চুলটা পড়তো তখন এটা একটু কুঞ্চিত, মানে একটু বেঁকে থাকতো। যাদের চুল অনেক লম্বা, দেখবা তারা যখন এতটুকু চুল যখন তারা রাখে, আবার তারা তো উপরে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সম্পর্কে এরকম বলা আছে তার উপরে তো পাগড়ি পরতেন, তো পাগড়ি পরলে এই জায়গাটা ঢাকা থাকতো। তো ঢাকা থাকলে নিচের যে অংশটা সেটা তো একটু খোলা, তো এই জায়গাটা একটু দেখা যেত বেঁকে যেত। এজন্য বলা হচ্ছে যে কুঞ্চিত কেশ পাশ, অর্থাৎ তার চুলের যে নিচের অংশটা সেটা একটু মানে বাঁকানো। আচ্ছা, এরপর বয়ানে অপূর্ব কান্ত্রসি। বয়ান মানে কি? আমরা বলি না যে তুমি এত বয়ান দিও না, ভাল লাগতেছে না শুনতে, তার মানে ভাষা। তো মুখের ভাষা ছিল হচ্ছে খুবই সুন্দর। তার আয়তকৃষ্ণ দুটি নয়ন, কাজল লেখার মতো যুক্ত ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখে ঢলঢল চাহনি মন প্রাণ কেড়ে নেয়। তার মানে তার চোখ, তার ঘাড়, তার চোখের দৃষ্টি, এগুলোর সম্পর্কে বর্ণনা দিচ্ছে যে তার চোখ খুবই সুন্দর ছিল, তার চোখের দৃষ্টি বা তার যে তাকানো সেটা মুগ্ধ করতো মানুষকে। এবং তার ভ্রুয়ের বর্ণনা দেওয়া হচ্ছে যে ভ্রুগুলা কিছুটা জোড়া বা এক মানে দেখে তোমার কাছে মনে হবে যে কেউ কাজল দিয়ে রেখা টেনে দিয়েছে। তার ঘাট ছিল উঁচু, তার মানে অনেকের আছে না যে ঘাটটা অনেক ছোট হয়, দেখতে অনেক বাজে দেখায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল না। তারপরে বলা হচ্ছে যে গুরুগম্ভীর তার নীরবতা, মধুবর্ষী তার মুখের ভাষণ, বিনীত নম্রতার প্রকৃতি, অর্থাৎ তিনি প্রকৃতিতে বা আচরণে নম্র ভদ্র ছিলেন। এবং তার যে তিনি অনেক বেশি কথা বলতেন না, তিনি অল্প কথা বলতেন, বা মানে আমরা যেটাকে বলি যে অনেক দ্রুত কথা বলা, সেই ব্যাপারটা তার মধ্যে ছিল না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন। দীর্ঘ নন মানে হচ্ছে অনেক লম্বাও না, খর্ব নন মানে আবার খাটোও বলতে পারবা না, কৃশ নন। কৃশ মানে হচ্ছে চিকন, যেটাকে আমরা বলি, হ্যাঁ, একদম ফু দিলে উড়ে যাবে টাইপের যে মানুষ আমরা দেখি না যে আরে এত চিকন মনে হচ্ছে ঝড়ে উড়ায় নিয়ে যাবে, তো এরকম কোন ধরনের তিনি ছিলেন না। তার মানে তিনি শারীরিক গঠনের দিক থেকে তিনি হচ্ছে পারফেক্ট ছিলেন, যেটাকে আমরা বলি সুঠাম দেহি, রোগা বা দুর্বল তিনি ছিলেন না। এক অপূর্ব পুলক দীপ্তি। পুলক মানে হচ্ছে আনন্দ, তো এক ধরনের দীপ্তি মানে হচ্ছে মানে যেটা ছড়িয়ে পড়ে। আমরা বলি না যে তোমার চেহারার মধ্যে এত সুন্দর দীপ্তি আসছে থেকে, লাবণ্য আসছে থেকে, সুন্দর কিছু রিফ্লেকশন। সো এক অপূর্ব আনন্দের দীপ্তি, তার চোখে মুখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা, তার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। তার মানে এই পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি উম্মে মাবুদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন তার স্বামীর কাছে, যেখান থেকে আমরা জানতে পারতেছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে অনেক সুন্দর ছিলেন, তার মুখের ভাষা অনেক সুন্দর ছিল, এবং তার চোখ, তার যে কথা, প্রত্যেকটাই প্রচন্ড সুন্দর এবং মার্জিত ছিল। ঠিক আছে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো গেল তার দৈহিক সৌন্দর্যের বর্ণনা। এবার তিনি আসলে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আর কি ধরনের মানে বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন সেটা বলা। সত্যের নিবিড় সাধনায় তার চরিত্র মধুময় হয়ে উঠেছিল। তার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তার সবটুকু তিনি পেয়েছিলেন। চিত্ত মানে হচ্ছে মন, চিত্ত মানে মন, হৃদয়। কাছে আসলে মানুষ তার আপনজন হয়ে পড়তো,
অকুতভয় বিশ্বাসে, তার কোনো ভয় ছিল না, অজেয় হয়েছিলেন, মানে তাকে পরাজয় বা হারানো যাবে না এরকম একটা ব্যাপার। বিশ্বাসের দৃঢ়তার কারণে তাকে দমানো অসম্ভব ছিল। তার মানে যেহেতু তিনি প্রচন্ড ভাবে বিশ্বাস করতেন তার ধর্মের প্রতি, তার স্রষ্টার প্রতি, তাই তাকে কোনোভাবেই কি করা যাবে না, তাকে কোনোভাবেই দমানো যাবে না। তুমি একটা জিনিস একটু খেয়াল করবা যে আমাদের একটা শব্দ আছে তাওয়াক্কুল, অর্থাৎ আমরা আমাদের স্রষ্টার উপর বা আল্লাহর উপর আমরা যে ভরসাটা করি। দেখবা তুমি যখন কোন একটা কিছু নিয়ে অনেক বেশি প্রেসারে আসো, প্যারা খাইতেছো, বা আমি আমার এক্সাম্পল যদি দিই যে আমি যদি কোন একটা বিষয় নিয়ে আল্লাহ এটা কি হবে কি হবে এরকম যখন আমি এটা নিয়ে ভাবি, অনেক চিন্তা করি, তখন দেখা যায় যে আমি অনেক স্ট্রেস থাকি, আমি প্যারা খেয়ে যাই, আমি কান্নাকাটি করি, তারপর হচ্ছে কি হবে ওই দুশ্চিন্তা আমি আমার অন্যান্য কাজগুলো বাদ দিয়ে দিই। বাট যখনই আমরা হচ্ছে আমাদের এরকম দুশ্চিন্তাগুলো বা আমাদের জীবনের এরকম কঠিন সময়গুলোতে আমরা যখন আমাদের স্রষ্টার উপর, আল্লাহর উপর, বা তোমরা যারা অন্য ধর্মাবলম্বী আছো তাদের, তোমরা যে ধর্মে বিশ্বাস করো সেখানে স্রষ্টার উপর যখন তোমরা হচ্ছে বিশ্বাস রাখবা যে উনি সবকিছু দেখছেন, উনি ঠিক করে দিবেন, এই তাওয়াক্কুলটা যখন আমরা রাখি তখন আমাদের লাইফটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিশ্বাসী ছিলেন এবং তার বিশ্বাস সহজে, মানে এমন বিশ্বাস না যে মানে কনফিউজড, আচ্ছা ঠিক আছে হতেও পারে নাও হতে পারে, এরকম তো তার বিশ্বাস না, তার বিশ্বাস ছিল অনেক দৃঢ়। ঠিক আছে, সো এই দৃঢ় বিশ্বাসের কারণে তাকে কিন্তু কেউ কখনো দমাতে পারতো না। এটার কথা এখানে বলা হয়েছে যে হযরত ছিলেন এই পৃথিবীতে ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করাই ছিল তার কাজ। সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। এই জায়গাটা একটু খেয়াল করবা যে যখন সত্য প্রকাশ করতে হবে তখন তিনি সত্য প্রকাশের ক্ষেত্রে ছিলেন কঠিন, পর্বতের মতো অটল। পর্বত কি? পর্বত যেরকম নড়ানো যায় না, সত্যের জায়গাটায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সত্য প্রকাশ করতেন, আল্লাহর সত্য, কোরআনের বাণী, এগুলো। তো এইগুলোর ব্যাপারে তিনি কঠিন ছিলেন, কোনো দ্বিমত নাই, তাকে কোনোভাবে ওখান থেকে নড়ানো যাবে না, অটল। কিন্তু কারো প্রতি করুণা দেখাতে হলে, কারো প্রতি দয়া দেখাতে হলে সেক্ষেত্রে তিনি ছিলেন কুসুমের মতো কোমল, কুসুমের মতো বা ফুলের মতো কোমল। তোমরা সমাস পড়ছো না 9-10 বা পড়বা, তো ওখানে কুসুম কোমল মানে কি? ফুলের মতো কোমল। অর্থাৎ কারো প্রতি যদি করুণা দেখাতে হয়, দয়া দেখাতে হয়, তাহলে সেখানে তিনি আর ওই স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স ধারণ করেন না, তিনি নরম হয়ে যান, দুর্বলতা তখন তার প্রকাশ পায়। এই দুর্বলতা বলতে এখানে শারীরিক দুর্বলতা বা অন্য কোনো দুর্বলতাকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে যে তিনি মানুষের প্রতি অনেক দয়াশীল। ঠিক আছে, আচ্ছা এরপর তার মহানুভবতার আমরা একটা পরিচয় পাচ্ছি। সেখানে আমরা দেখি যে কিভাবে আসলে বারবার তার শত্রুরা তাকে আঘাত করা সত্ত্বেও তিনি তাদেরকে দয়া দেখাচ্ছেন, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। দেখো এখানে বলা হয়েছে যে পাপী মানুষকে তিনি ভালোবেসেছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তার অন্তরে উদিত হয় নাই। তার মানে আমাদের সাথে যখন কেউ একটা খারাপ কাজ করে, খারাপ কাজকে ধরো যে কোনো একটা কিছু ছোটখাটো আমাদের সাথে মিস্টেক করলো, ভুল করলো, আমরা কি করি? তার জন্য মনে মনে একটা রাগ, ক্ষোভ, একটা মানে একটা খারাপ চিন্তা পোষণ করি। অনেক সময় আমরা এরকম আছে তাদেরকে মন থেকে অভিশাপ দেই যে আল্লাহ তুমি ওকে শাস্তি দাও, আল্লাহ তুমি ওর বিচার করো। হ্যাঁ, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের এরকম বিচার আল্লাহর কাছে দেই। কিন্তু এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে পাপী মানুষকে অভিশাপ দেওয়ার কথা, দেওয়ার চিন্তা তার হৃদয়ে পর্যন্ত উদিত হয় না, মুখ দিয়ে বের হওয়া তো দূরের কথা। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তার অন্তরের লৌহ কপাটে আহত হয়ে ফিরে যেত। তার মানে শত্রুরা যখন তাকে নির্যাতন করত সেটা তার হৃদয়ে আহত হয়ে ফেরত যেত। অর্থাৎ তার হৃদয়টা, অন্তরটা এমন ভাবে তিনি লোহার মতো করে তৈরি করেছিলেন যে এইখানে এসে তার শত্রুদের নির্যাতন গুলাও ব্যথা পেয়ে চলে যেত। মানে তাকে যখন মানুষ নির্যাতন করতে আসবে তার অন্তরে এসে সেটা বাধা পেত, সেটাই উল্টা আহত হয়ে আবার ফেরত চলে যেত। মানে ধরো তোমাকে কেউ মারতে আসতেছে, এখন তুমি এমন ভাবে প্রতিরোধ গড়ে তুলছো যে তুমি উল্টা মার খেয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বৈরীর অত্যাচার। বৈরী মানে হচ্ছে এখানে শত্রুকে বোঝানো হচ্ছে। তো শত্রুর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছিলেন। শত্রুর লোষ্টাঘাতে, ঢিলের আঘাতে, অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তার বহুবার রক্ত রঙিন হয়ে উঠেছে। অর্থাৎ যখন তাকে বিভিন্ন ভাবে ঢিল মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তার যে শরীরে পড়ে থাকা কাপড় সেটাও অনেক সময় রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তিনি এই বারবার শত্রুদের আক্রমণের শিকার হয়েও তিনি তাদেরকে কোনো ধরনের
পাল্টা আক্রমণ করছেন না, মাফ করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন, সেটার কথা বলা হচ্ছে। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিক, পৌত্তলিক মানে মূর্তি পূজকদেরকে বোঝানো হচ্ছে, আমরা জানি। প্রস্তর ঘায়ে, প্রস্তর মানে হচ্ছে পাথরের আঘাত, প্রস্তর মানে পাথর, ঘা মানে আঘাত, সো পাথরের আঘাতে তিনি আহত হয়েছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হয়েছেন। তার অন্তর্ভেদ করে একটি মাত্র প্রার্থনার বাণী জেগেছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কাদেরকে ক্ষমা করবে? যারা তার সাথে শত্রুতা করতেছে, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা করছে। তিনি বলছেন যে এদেরকে কি করো প্রভু, এদেরকে জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো। তিনি কিন্তু স্বপ্রণোদিত হয়ে কোন ধরনের আঘাত বা কোন ধরনের আক্রমণ, কোন ধরনের প্রতিশোধ নিচ্ছেন না। তাকে যারা আক্রমণ করছে তাদের কিসের জন্য? তাদের কল্যাণের জন্য বা তাদের সুবুদ্ধি উদয় হওয়ার জন্য তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। এটাই কিন্তু মূলত একজন নেতা বা একজন যেই পথ প্রদর্শক, একজন শিক্ষকের বক্তব্য। তুমি এই ধরনের গুণাবলী তোমার আশেপাশের মানুষদের মধ্যে দেখবা যে কারা আসলে প্রতিশোধ না নিয়ে তার সুবুদ্ধির জন্য, তার কল্যাণের জন্য কামনা করে, দোয়া করে, প্রার্থনা করে। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করে সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন। কোন সত্য? ইসলামের সত্য। নিজেকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখেও ক্রোধ মানে রাগ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তার মুখ দিয়ে উচ্চারিত হয়নি। এখানে তায়েফের একটা ঘটনা আছে। তায়েফের ঘটনাটাতে আমরা দেখতেছি যে তায়েফে যখন তিনি সত্য প্রচার করতে গেছিলেন তখন তাকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। পথ চলতে চলতে শত্রুর পাথরের আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। তারাই আবার তাকে তুলে দিচ্ছিল, আবার চলা শুরু করলে আবার তাকে পাথর বৃষ্টি করছিল। রক্তে রক্তে তার সমস্ত বসন মানে কাপড় ভিজে গিয়েছিল। রক্তের ধারা তার পাদুকায় অর্থাৎ জুতায় প্রবেশ করে জমে শক্ত হয়ে গিয়েছিল। মৃত্যুর আবছায়া তার চেতনাকে সমাচ্ছন্ন করার চেষ্টা করছিল। তবুও তিনি অত্যাচারের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ করেন নাই। মানে তাকে যখন পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল, রক্তে রঞ্জিত হয়ে গেছিলেন, তাও তিনি কোনো ধরনের অভিসম্পাত মানে কোনো ধরনের যে অভিসম্পাত করা বা বদদোয়া দেওয়া এগুলো তিনি করেন নাই। তিনি বলেছিলেন না না, তা কখনোই সম্ভব নয়। তিনি বলতেন যে আজ যারা সত্যকে অস্বীকার করছে তাকে মারতে উদ্যত হয়েছে। উদ্যত মানে কি? মারতে এগিয়ে আসা। হয়তো কাল তারা তাদের অনাগত বংশধরেরা ইসলামকে কবুল করবে। তার মানে তিনি যেহেতু ইসলামের শান্তির বিষয়টা তিনি যেহেতু সবার মাঝে জানাচ্ছেন, তাই তিনি শান্তি বজায় রেখেছেন। তিনি বলছেন যে আজকে যারা ইসলামকে গ্রহণ করতেছে না, ওদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলামকে গ্রহণ করবে, আমি তাদের প্রতি কোনো ধরনের অভিযোগ অভিসম্পাত রাখবো না। আপনার আঘাত জর্জরিত দেহের, আপনার বলতে এখানে মানে আমরা যে বলি না ইউ, কাউকে সম্মান করে আপনি বলি, ওটা না। এই আপনার মানে হচ্ছে নিজের, আপনি মানে এখানে নিজেকে বোঝাচ্ছে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর হলেও সত্যকে ব্যাহত দেখে মনের ব্যথা তার সেই কাতরতাকে ছাপিয়ে উঠলো। তার মানে শারীরিক ব্যথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তাকে আঘাত করা হচ্ছে, কিন্তু যখন তিনি দেখলেন যে সত্যকে অর্থাৎ ইসলামকে, যেই সত্যকে তিনি প্রচার করতে যাচ্ছেন সেই সত্যটা ব্যাহত হচ্ছে, তখন তার হৃদয়ের যেই ব্যথা, সে ব্যথাটা শারীরিক ব্যথার থেকেও অনেক বেশি কি হয়ে উঠলো, অনেক বেশি প্রকট হয়ে উঠলো, অনেক বেশি বেড়ে গেল। ঠিক আছে। এরপর তিনি ঊর্ধ্বের দিকে বাহু প্রসারিত করে মুনাজাত করলেন। ঊর্ধ্বের দিকে মানে উপরের দিকে। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদ বারণ তুমি, অশরণের শরণ তুমি। অশরণ মানে হচ্ছে যার আশ্রয় নাই, শরণ মানে আশ্রয়। তাহলে যার আশ্রয় নাই আল্লাহ তার আশ্রয় হয়ে দাঁড়িয়েছেন। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নত করিলেন, যাহারা তাহাদের পংক্তিতে আমায় স্থান দাও। এই লাইনটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, এই লাইনটা একটু বুঝাই। তিনি উপরের দিকে হাত তুলে মুনাজাত করছেন, আল্লাহকে বলছেন যে তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। একটা লাইন এখান থেকে ভাবতে পারে এভাবে যে তোমার পতাকা যারে দিয়েছ তার বহন করিবার শক্তি দাও। এটা আমরা অনেক সময় স্বাধীনতা রক্ষা, স্বাধীনতা পাওয়া প্রসঙ্গে আমরা বলি যে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এরকম মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তুমি তোমার পতাকা দিয়েছো। পতাকা মানে হচ্ছে তুমি আমাকে ইসলাম প্রচার এবং প্রসার করার একটা গুরু দায়িত্ব দিয়েছো। তাহলে তুমি যদি আমাকে এই দায়িত্ব দাও, তাহলে আমি তো একটা দুর্বল মানুষ, তুচ্ছ একটা মানুষ, তোমার কাছে সেটাকে বহন করার অর্থাৎ তুমি আমাকে যে দায়িত্বটা দিছো সেই দায়িত্বটাকে পুরোপুরি ভাবে পালন করার যে শক্তি সেটা আমাকে দাও। তারপরে কি বলেছে দেখো, বিপদ বারণ তুমি, অশরণের শরণ তুমি। তিনি আল্লাহকে বলছেন যে তুমি তো যারা আশ্রয়হীন তাদেরকে তুমি আশ্রয় দাও, তো তুমি আমাকেও আশ্রয় দাও, তুমি আমাকেও
শক্তি দাও, সাহায্য দাও। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া, মানে তোমার যেই সত্য অর্থাৎ ইসলামের সত্য, কোরআনের বাণী, এটা তো আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি, প্রচার করছি। তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পংক্তিতে আমায় স্থান দাও। তাহলে কাদের সারিতে, পংক্তি মানে কি সারি, তো তিনি কাদের মাঝে স্থান পাইতে চাইছেন? তিনি জানেন যে তার আগে আরো অনেক নবী রাসূল আসছেন, তাদের যেই সারি সেখানে তিনি আশ্রয় পেতে চাচ্ছেন, যে তোমার বাণীকে যারা হচ্ছে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছে ওই নবী রাসূলদের কাতারে তুমি আমাকে স্থান দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যান্য নবী রাসূলদের থেকে আরো বেশি মানে আল্লাহ তাআলার কাছের, কিন্তু তাও তিনি তাকে কোথায় দাঁড় করেছেন? তিনি দেখাচ্ছেন যে তার যে পূর্বসূরীরা, তার যে আগের যে নবীরা আছে তাদের সারিতে যাতে তিনি স্থান পান, সেজন্য তিনি মুনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এখানে মক্কাবাসীদের অত্যাচারের বিবরণ দেওয়া আছে, যে মক্কাবাসীরা কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীত্ব লাভ করার পর থেকে তার প্রতি অমানুষিক অত্যাচার চালিয়েছেন, সেটার কথা বলা আছে। তারপর হচ্ছে যখন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনটা সহ্য করার বাইরে চলে যায়, সহনাতীত মানে সহন করা বা সহ্য করার বাহিরে চলে যায়, কুরাইশরা সত্যকে গ্রহণ করবে না বুঝতে পেরেছিলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন। সো মদিনায় যাওয়ার পরে তাকে হত্যা করার জন্য যে মানুষকে পুরস্কার দেওয়া হবে এরকম লোভ দেখানো হয়েছিল, এরকম বিভিন্ন যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছে কিভাবে আসলে হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে মক্কাবাসীরা মুসলিমের কাঁধে ঘোর অপমানের শর্ত চাপিয়ে দিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে। হযরত যেদিন বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন সেই দিনও তার সাথে যুদ্ধ কামনা করে খালিদের সাথে হাঙ্গামা বাঁধিয়ে দিল। খালিদ সম্পর্কে আমরা শব্দার্থতে পেয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ীর আসনে বসে ন্যায়ের তুলাদণ্ড হাতে নিয়ে বললেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নেই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। তাহলে এখানে একটু খেয়াল করো, যখন কোনো যুদ্ধ হয় তখন যুদ্ধে তো দুইটা পক্ষ থাকে। ধরো একটা হচ্ছে আমরা ধরে নিলাম শত্রু পক্ষ, বিশ্বযুদ্ধেও তো থাকে, আর একটা হচ্ছে ধরো মিত্র পক্ষ। তো ধরো এই পক্ষটা বা এই পক্ষটা, যে পক্ষটাই যুদ্ধে জয়লাভ করবে, তাহলে তারা কি করবে? তখন তারা তো যারা হারছে তাদেরকে রুল করবে, যারা হারছে তাদেরকে কি করবে? রুল করবে। ধরো যুদ্ধটা কিরকম, ধরো বিশ্বযুদ্ধ যখন হয়, ধরো এটা একটা পুরো ওয়ার্ল্ড, এখন ওয়ার্ল্ডটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় না, যে ধরো যুদ্ধ মেইনলি লাগলো একটা একটা দেশের মধ্যে। এখন ধরো এখানে লাগলো বাংলাদেশের সাথে যুদ্ধ, এখানে বাংলাদেশ আছে, তো বাংলাদেশের যারা বন্ধু তারা সবাই আস্তে আস্তে এখানে যুক্ত হবে, এখানে যারা যুক্ত হয়েছে তাদের যারা বন্ধু তারা আবার এখানে যুক্ত হবে, আবার এখানে একটা পক্ষ থাকবে। তো এই সাইডটা যদি জয়লাভ করে তাহলে ওই সাইডটা হেরে গেল, ওই সাইডটাকে রুল করব আমরা। তো এখন যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিজয়ের হলেন, জয়লাভ করলেন, তখন তার হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল যে তিনি যারা তার উপর অত্যাচার করছে মক্কাবাসীদেরকে তিনি কি করবেন? শাস্তি দিবেন। কিন্তু তা না করে তিনি তাদেরকে কি বললেন? তাদেরকে বললেন যে তোমরা সবাই মুক্ত, তোমরা সবাই স্বাধীন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। অর্থাৎ এখানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমাশীলতা সেই দিকটা দেখতে পাই। একটু খেয়াল করবা, উদ্দীপকে যদি তুমি পাও এমন কোন ব্যক্তির কথা বলা হচ্ছে যে ক্ষমাশীল, তোমাকে যদি বলে যে উদ্দীপকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি ফুটে উঠেছে, তখন তুমি তো বলবা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার দিকটি ফুটে উঠেছে। তো শুধু এটা বললেই হবে না যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনেক ক্ষমা করে দিতেন, তোমাকে এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কি দিবা? তুমি দেখাবা যে যখন মানুষ বা মক্কাবাসীরা তার উপর বিভিন্ন ভাবে প্রস্তরের আঘাত হানতেছে, নির্যাতন করতেছে, তিনি তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, এক্সাম্পল দিবা। সাথে এই এক্সাম্পলটাও অ্যাড করবা যে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুযোগ ছিল যে তিনি তাদেরকে কি করবেন? শাস্তি দিবেন। এই যে এই এক্সাম্পলটা এখানে দেখাবা যে তিনি বলেছিলেন যে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমরা সবাই স্বাধীন, মুক্ত। এই এক্সাম্পলটা দিয়ে ক্ষমাশীলতার যে জায়গাটা, সেই জায়গাটাকে কি করবা? আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করবা। ওকে, তারপরে তার মনুষ্যত্ব এবং ক্ষুদ্রতা বোধের একটা পরিচয় দেওয়া হয়েছে, যে মানুষের প্রতি যে তার একটা ভালোবাসা ছিল সেটা মক্কা বিজয়ের পর হযরতের সাফা পর্বতের পাশে বসে সত্যান্বেষী মানুষকে তিনি দীক্ষা অর্থাৎ জ্ঞান দান করছেন। এমন সময় একটি লোক তার কাছে এসে ভয়ে কাঁপতে লাগলো। তো যখন এই মানুষটা তাকে ভয় পাচ্ছে তখন তিনি বললেন যে তুমি কেন ভয় পাচ্ছ? আমি কোনো রাজা না, সম্রাট না, আমি তোমাদের প্রভু না, তাহলে আমাকে কেন ভয় পাচ্ছ? আমি তো একটা সাধারণ মানুষ। দেখো বলা হয়েছে আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আমি এমন এক
নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যার নৃত্যকার আহার্য, অর্থাৎ তার মধ্যকার যে ক্ষুদ্রতা বোধ, তার মধ্যকার যে বিনয়, সে বিনয়টা এখানে প্রকাশ পেয়েছে। তার মানে মানুষ ত্রুটির অধীন, হযরত মানুষ, সুতরাং তারও ত্রুটি হতে পারে এই যুক্তির বলনে, বরং তিনি অকুত ভয়ে নিজের যে দোষ, সে দোষটাকে উদ্ঘাটন করেছেন। তার অনাবিল চরিত্রের কথা আমরা এখানে পাচ্ছি, এবং এখানে একটা অন্ধ ব্যক্তির ঘটনা আছে, যে দেখা যাচ্ছে যে একদিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে সত্য প্রচার করতেছিলেন, তখন মজলিসের একটা কর্নারে একজন অন্ধ লোক বসেছিলেন, যিনি বক্তৃতার মাঝখানে দু একটি কথা শুনতে না পেয়ে হযরতকে প্রশ্ন করে থামিয়ে দেয়। দেখবো আমাদের টিচাররা বা আমরাও আমাদের কথার মাঝখানে, ধর আমরা একটা কথা বলার ফ্লোতে আছি, ওই ফ্লো এর মাঝখানে তুমি যদি একটা অপ্রাসঙ্গিক কথা বলো বা একটা প্রশ্ন করো, তাহলে কিন্তু আমাদের ছন্দ পতন ঘটে, যা বলতেছিলাম সেটা ভুলে যাই। তো এটা বিরক্তি আসাটা খুব স্বাভাবিক, আমরা প্রচন্ড বিরক্ত হই। তো মহানবী হযরত মুস্তাফা অনেক বিরক্ত হয়েছিলেন তা না, তার কিছুটা, তার মুখে কিছুটা ঈষৎ বিরক্তির আভাস ফুটে উঠেছিল, তার ললাট মানে তার কপাল কিছুটা কুঁচকে গেছিল, যেহেতু তিনি একটা কথা বলতেছেন, একটা ফ্লো এর মধ্যে আছেন। হুট করে যখন তাকে থামানো হলো, তিনি একটু বিরক্ত হয়েছিলেন, এবং এই বিরক্তিটাকে আমরা মানে বাকিরা, অন্য মানুষরা কিন্তু অত বেশি বিরক্তিও না যে মানুষের চোখে পড়ছে, ওরকম না, কিন্তু তাও আমরা দেখতে পাই যে তার এই ছোট্ট এই ত্রুটিটা বা ভুলটাও আমাদের কোরআনের একটি বাণীতে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে তিনিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না, তারও ছোট ছোট এরকম ভুল ত্রুটি ছিল, কিন্তু সেটা থেকে তিনি কি করছেন, শিক্ষা নিয়েছেন। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা দেখতে পাই যে তিনি আসলে কিভাবে নিজেকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করতেন, তিনি সত্যের জন্য যে অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন, এবং সবসময় আল্লাহর কাছে আল্লাহর নামে সান্ত্বনা মানতেন, এবং তিনি যে আসলে একটা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেছেন সেটার কথা বলা আছে। দেখো বলা হচ্ছে তার গৃহে সবসময় খাবার জুটতো না, রাতের অন্ধকারে প্রদীপ জ্বালাবার মতো তেলটুকু সময় সময় মিলতো না, এমনই নিঃস্ব কাঙালের বেশে, কাঙাল মানে দরিদ্র, মহানবীর মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন। অর্থাৎ তিনি কিন্তু চাইলেই অনেক ধন সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তারপর স্বামীর মহাপ্রয়াণে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বক্ষ হৃদয়, সেটা ভেদ করে যে শোকের মাতম উঠলো, সেটার এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে তার এই বিলাপ যে মানুষকে আসলে কিভাবে ব্যথিত করেছে সেটার কথাও বলা আছে, এবং তিনি যে আসলে সত্য সাধনার পাশাপাশি ত্যাগ, প্রেম, সৌজন্য, ক্ষমা, সাহস সকল গুণে গুণান্বিত ছিলেন। এই গুণগুলো আমাদের অনুকরণ করতে হবে এবং বরণ করতে হবে, মনে রাখতে হবে, সেই ব্যাপারটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। বেশ কিছু শব্দার্থ আছে যেগুলো তোমাদের বইয়ের এবং বইয়ের বাইরের সবগুলো শব্দার্থই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য, জ্ঞানমূলকের জন্য, এবং এই গদ্যটাকে বোঝার জন্য। যেমন ধরো বীরবাহু মানে কি, স্থিতধি কি, ধি মানে যে বুদ্ধি, তারপরে গ্রীবা মানে ঘাড়, এরকম যে শব্দার্থগুলো, বৈরী মানে শত্রু, অরাতি মানে হচ্ছে শত্রু। তারপরে তৃতীয়া মানে হচ্ছে ভিজে যাওয়া, পৌত্তলিক, মূর্তি পূজক। রুধিরাক্ত, রুধি মানে হচ্ছে রক্তের ধারা, রুধিরাক্ত মানে হচ্ছে রক্তরঞ্জিত বা রক্তের ধারা। তারপর হচ্ছে রাহি মানে পথিক, পুলকদীপ্ত, আনন্দের উদ্ভাস, অনুরোধ করা হয়েছে এমন, মক্কা, মদিনা, ঠিক আছে। তারপর হচ্ছে হিজরত শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ পরিত্যাগ, এখানে মক্কা ত্যাগ করে মদিনায় যাত্রাকে বোঝানো হয়েছে। তারপর তায়েফ মানে কি, তায়েফ হচ্ছে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের একটি প্রদেশ। বদর, ওহদ, আহজাব, খয়বর, এই যুদ্ধগুলোর কথা এখানে বলা হচ্ছে, যে প্রয়োজনে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে, সেই যুদ্ধের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো এই যে ফিলিস্তিন বিষয়ে আমরা যে হাতে হাত দিয়ে বসে আছি, এটা আর কি বিষয়, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন যুদ্ধের প্রসঙ্গ আসছিল বা যখন প্রয়োজন পড়ছে, তখন কিন্তু তিনি এটা বলেন নাই যে আল্লাহর উপর ছেড়ে দিলাম, তিনি যেটা করেন ভালো সেটা করবেন। তা আমরা আসলে এখন মুসলিম হিসেবে আসলে কোন জায়গায় আছি, এটা একটু চিন্তা করার বিষয়। আচ্ছা, হুদায়বিয়া একটা যুদ্ধ ক্ষেত্র, এটার কথা আমরা একটু আগে বলে ফেলছি। সাফা কি, সাফা ও মারওয়া দুটি ছোট পাহাড়, যেটা কাবার নিকটে অবস্থিত। বিবি হাজেরা তার শিশুপুত্র ইসমাইলের পিপাসা নিবারণ করার জন্য পানির সন্ধানে এই দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করেছিলেন। সাফা ও মারওয়া এখন যে হজ যাত্রীরা ছোটাছুটি করেন বা দৌড়ান, সেই প্রসঙ্গটা উল্লেখ করা আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলা আছে। তারপর অতিরিক্ত শব্দার্থও আছে যেগুলো তোমাদের প্রয়োজন। বই মানে হচ্ছে ছাড়া, ব্যতীত। তারপর পীড়া মানে হচ্ছে রোগ, অন্তরিক্ষ, আকাশ। আবাল্য মানে হচ্ছে বাল্যকাল থেকে, শৈশব থেকে। কান্তশ্রী, খর্ব, কৃষ। রুধিরাক্ত, তারপর বরাঙ্গ, সুন্দর অবয়ব, অঙ্গ, সুন্দর অবয়বকে বোঝানো হচ্ছে। শরণ মানে হচ্ছে আশ্রয়দাতা। অতন্দ্র, তন্দ্রাহীন। স্কন্ধ মানে হচ্ছে কাঁধ।
আচ্ছা, তো এখানে কিছু জ্ঞানমূলক আছে, যেমন ধরো কোন শব্দটার কি অর্থ, তারপরে জ্ঞানমূলক থেকে শুরু করে আমাদের বইয়ের যে প্রসঙ্গগুলো বইয়ে আসছে এরকম লাইনগুলো নিয়ে আমাদেরকে জ্ঞানমূলক দেওয়া আছে। সো জ্ঞানমূলক আশা করি তোমরা মোটামুটি পারবা। প্রশ্ন এগুলো তো আসলে আমার বলার কিছু নাই, তোমরা একটু দেখবা। আমরা অনুধাবনগুলো নিয়ে একটু কথা বলি। একদম প্রথম যে অনুধাবনটা, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, বুঝিয়ে লেখো বলা হয়েছে। তো প্রথমেই তুমি বলবা যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই কথাটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি এটা আল্লাহকে বলছেন। কি বলছেন? যে তিনি যখন মক্কায় থাকছেন, মক্কার পথে প্রান্তরে যখন তিনি আসলে পৌত্তলিকদের পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তখন তিনি পৌত্তলিকদের প্রতি আল্লাহর কাছে, পৌত্তলিকদের জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে এদেরকে জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো। অর্থাৎ তিনি এত ধরনের অত্যাচার, ব্যঙ্গ, বিদ্রুপ, উপহাস থাকা সত্ত্বেও তিনি তার প্রাণ পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে, তাদেরকে সুবুদ্ধি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এরপর মানুষের একজন হয়েও তিনি দুর্লভ। কেন? এটার কারণ কি? কারণ হচ্ছে যে তিনি মানুষের একজন, কিন্তু তার যে সততা, তার যে ত্যাগ, তার যে ক্ষমাশীলতা, তার যে মহানুভবতা, এটা অন্য কারো কাছে নাই। এজন্য তাকে বলা হচ্ছে দুর্লভ। অর্থাৎ এটা ইতিহাসের দ্বিতীয়টা নাই, বা পাওয়াটা খুব কঠিন, যে শত্রুদের উপর তিনি যেরকম প্রতিশোধ না নিয়ে তাদেরকে বারবার ক্ষমা করে দিচ্ছেন, এই দিকটা। ঠিক আছে? এরপর আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, কথাটি বুঝিয়ে লেখো। এই কথাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করছেন যে আমি একজন সাধারণ মানুষ এবং আমি আল্লাহর দাস। এটা বুঝাতে গিয়ে তিনি কথাটা বলছেন। আমরা জানি যে তিনি যখন সাহাবীদেরকে দীক্ষা দিচ্ছিলেন, তখন একজন লোক এসে ভয়ে কাঁপতে কাঁপতে যখন তার কাছে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে, তখন তিনি তাকে উদ্দেশ্য করে এই উক্ত কথাটা বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বই আর কিছু নন। বই মানে হচ্ছে আমরা একটু আগে পড়ছি ব্যতীত, তাহলে তিনি রাসূল ব্যতীত আর কিছু নন, তিনি তো স্রষ্টা নন, তিনি একজন মানুষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ যখন প্রচারিত হয়, তখন আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তরবারি খাপ থেকে মুক্ত করে ফেলছেন, যে মানুষকে মেরে ফেলবেন। ওই প্রসঙ্গে আমরা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে সাবধান করার জন্য বা বোঝানোর জন্য এই কথাটা বলেছিলেন। ঠিক আছে? দীক্ষা মানে হচ্ছে জ্ঞান দেওয়া, কোনো কিছু বোঝানো। হ্যাঁ, ব্রেক দিব। চরিত্র মাধুরী মানে হচ্ছে চরিত্রের মাধুর্য। কুইজ দিব। এই কথা কেন বলা হয়েছে? এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক অবয়বের সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ন্যায় ও সাম্যের স্বরূপ ব্যাখ্যা করো। তার মানে কোন ন্যায় সাম্যের স্বরূপ? যে তিনি যে আসলে শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, শত্রুর প্রতি ন্যায় করেছেন, কোনো ধরনের অবিচার করেন নাই, এই অবিচারের কথা উল্লেখ করব আমরা। তারপর বিবি আয়েশার মর্ম ছেড়াই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের ব্যাখ্যা করো। তার মানে বিবি আয়েশার যে কষ্ট, সে কষ্ট তো আসলে শুধু বিবি আয়েশার না, তৎকালীন যে মক্কাবাসী যে মানুষগুলো, তারা সবাই কিন্তু আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়াণে ব্যথিত হয়। এই জন্য বলা হচ্ছে যে এই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের। আমরা কিন্তু চাইলে আর তাকে পাচ্ছি না, তার যে তাকে হারানোর যে ব্যথা, যে কষ্ট, সেটা কিন্তু অনেক বেশি, সেটাকে বোঝানো হচ্ছে। ওমরকে বীরবাহু বলা হয়েছে কেন? কারণ তিনি, আমরা দেখি যে তিনি অনেক বেশি বীর যোদ্ধা ছিলেন, একজন শাসক হিসেবে। এই কারণে তার যে তেজ, তার যে আপসহীন মানসিকতা, এটার কারণে তাকে বীরবাহু বলা হয়েছিল। এখানে একটা উদ্দীপক আছে, সেটা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেওয়া হয়েছে, আমি একটু বুঝাই দেই। আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে হচ্ছে বিষে ভরা যে অস্ত্র, এরকম। আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অর্থাৎ মানুষ কোনো ক্ষতি করলেও তাকে ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি এক ধরনের মহান আচরণ করার যে দিকটা, সেই দিকটাকে এখানে বোঝানো হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটার প্রতিফলন ঘটেছে জানতে চাবে, এবং উক্ত গুণটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আংশিক আলোকিত করে। এই ক্ষমাশীলতা, মহানুভবতা বাদেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো মানবীয় গুণাবলী ছিল, সেই দিকগুলোকে উল্লেখ করে অ্যানসারটা করতে হবে। সো এটা একটু বাইরের কাজ হিসেবে কইরো। একটা সিচুয়েশনের জন্য তো 20 নাম্বারের মতো পাও, 20 থেকে 21 নাম্বার, 20 থেকে 21 মিনিট। 20 থেকে 21 মিনিট হচ্ছে ক খ গ ঘ এর জন্য। সো তুমি যেহেতু ক খ অ্যানসার করতেছো না, সো ক খ এর টাইমটা বাদ দিয়ে গ ঘটা লেখার চেষ্টা করবা। আচ্ছা, সো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখে আসো। কুমিল্লা বোর্ড 24-এ আসছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত? অপমানের শর্ত, শত্রুর নিষ্ঠুরতা, বৈরিতার বিষাক্ত বাণ, অরাতির অভিশাপ। শত্রুর নিষ্ঠুরতা, শত্রু যতই নিষ্ঠুর হোক না কেন সেটা তার হৃদয়ে এসে আর আগাতে পারতো না। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, রাজশাহী বোর্ড 23-এর বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী পরবর্তী প্রশ্নের উত্তর দিতে। অর্ধ পৃথিবী করেছে শাসন, শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমারে বারবার গেছে খুশি। উদ্দীপকের চরণ দেয় মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? তার মানে আমরা দেখতে পাই যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনাড়ম্বর, কোন আড়ম্বর ছাড়া জীবনযাপন ছিল সেইটাকে দেখো। ধুলার তখতে বসে থাকতেছে, তার জন্য কোনো সিংহাসন নাই। খেজুর পাতার প্রসাদ, খেজুর পাতায় প্রসাদ খাচ্ছে, তার জন্য কোনো ধরনের চাকচিক্যর ব্যাপার নাই। সো এখানে অনাড়ম্বর জীবনযাপনটার দিকে প্রকাশ লক্ষ্য করা হয়েছে। এরপর উক্ত গুণ প্রকাশিত হয়েছে কোন বাক্যে? এটা একটু চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো তো। উক্ত গুণ, স্বেচ্ছায় তিনি দারিদ্রের কণ্টক মুকুট, দারিদ্রের মধ্যে ছিলেন, সো এটাও তার অনাড়ম্বরতা বুঝায়। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, এটাও তার অনাড়ম্বরতা বুঝায়। নিঃস্ব কাঙালের বেশ, কাঙাল মানে দরিদ্র, নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন, এটাও তার অনাড়ম্বরহীনতা বুঝায়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 এবং 3। ওকে, সো ফার্স্ট